তো আজকে হাউস বাড়ি আর্থিং করতে কী কী লাগে দেখো। হচ্ছে কাঠ কয়লা, লবণ, এটা হচ্ছে রড, আর্থিং রড, আর এই হচ্ছে কপার তার 10 mm। আর্থিংটি হবে ঠিক এই জায়গায়, তোমরা দেখো কী করে করা হয় আর্থিংটা। এই হচ্ছে আমার লেবার, এই লেবার ভাই টাকা। হ্যাঁ, আছে আচ্ছা, তাহলে অল্প একটু বালি কোনো রকম হলেই হবে। ওই একটুখানি নিয়ে আসলে হবে, প্লাস্টিকে করে। হ্যাঁ, বহুত কষ্ট মানে বাবা। এটা হচ্ছে 10 mm কপার। এটাকে ভালো করে কিন্তু টাইট দিতে হবে যাতে ভবিষ্যতে লুজ না হয়। তার জন্য আমরা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। প্লাস দিয়ে ভালো করে টাইট দিতে হবে। জুম করিস করিস। বাড়ির মালিককে দেখাও, বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। চলো, এটা কিন্তু একদম গায়ের যত জোর আছে টাইট দিতে হবে। আর্থিং তো মূলত 3 রকম হয়, একটা কেমিক্যাল হয়, একটা প্লেট হয়, একটা রড হয়। যেটা এটা রড আর্থিং, এটা খরচা কম, কাজ ভালো হাউস বাড়ির জন্য। কিন্তু ফ্যাক্টরি হলে আপনার প্লেট বা কেমিক্যাল আর্থিং করাই ভালো। গ্রুপ কাটা আমাদের হয়ে গেছে, এখানে কিছু গ্রুপ বাকি আছে, কেটে দিই। প্রথমে আমরা লবণ দিয়ে দেবো। আমরা 1 কেজি মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে কাঠকয়লা বা সার্কল, লবণ লবণ দাও, দাও লবণ দাও। লবণ দিয়ে দিলাম, কাঠকলা যা আছে সব ফেলে দেবো। না লবণ দাও। আমরা এই আর্থিংয়ের প্রায়
10 কেজি মতো লবণ ব্যবহার করছি। যত লবণ দেবে ততই ভালো হবে আর কি, রেজিস্ট্যান্সটা সম্পূর্ণ ভালো আসবে। দাও আরও লবণ দাও, সব দাও। এই পাইপটা এখান থেকে নিতে হবে, যেহেতু তাহলে আমাদের এখানে নিচ থেকে নিতে হবে। দাও বরসে নিতে দাও। লিকুইড পুরো ছিটিয়ে দেবো। আসো মেন সুইচে বেরিয়ে গেছে। টেনে নেব। আসো দেখি এই চলছে গো, ফেটে যাচ্ছে। তোমাদিকে জোড়া মাটি আমি সে চাপা দিয়ে দিচ্ছি, যাও। তো আমরা এখন আর্থিং চেক করব। আর্থিং হচ্ছে রেজিস্ট্যান্স যদি 3-এর নিচে থাকে তবেই প্রপার আর্থিং হয়। তো আমরা এখন চেক করছি। আগে দেখব ফেজ নিউট্রাল কত ভোল্টেজ আসছে। 251 আছে, ভোল্টেজ পুরোপুরি আছে।
এবার দেখবো হচ্ছে ফেজ আর নিউট্রাল কত ভোল্টেজ দেয়। ফেজ আর নিউট্রালে ধরছি, একই ভোল্টেজ দিচ্ছে। এবার নিউট্রাল আর আর্থিং চেক করব, 2-1 দিচ্ছে, তার মানে আর্থিংটা কিন্তু আমার ভালো কাজ করছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।